हाई फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी चिकेन लंका पोड़ार रेसिपि तुम्हारे संगे शेयर करब। तोमरा अनेकेई अनेक धरनेर चिकेन तोमरा खेयेछो, किन्तु एई चिकेन लंका पोड़ा एकबार तोमरा बाड़ीते खेये देखते पारो। एई चिकेनेर रेसिपिटा तोमरा सब धरनेर जिनिसेर संगे खेते पारबे। ताहले चलो प्रथमे आमी एखाने कड़ार मध्य যতটা ঝাল দরকার সেই অনুযায়ী আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর শুকনো কলা কালো করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম করে এইভাবে কালো করে ভেজে নেব। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। সব একসঙ্গে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এরপরে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে এই পেস্ট করা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আমি এখানে অল্প করেই প্রথমে নুনটা দিচ্ছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো অল্প করে চিনি। এরপরে আমি অল্প করে তেল দিয়ে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে দুখানা বড় পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে লাল করে ভেজে নেবো। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো অল্প করে নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা গলে গেলে এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে কষে নেবো। এইভাবে ভালো করে কষে নেবো। 7 মিনিট ধরে কষে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে মাংস থেকে তেলটা অনেকটাই ছেড়ে যায়। মাংস থেকে তেলটা ছেড়ে গেছে, আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তেলটা অনেকটাই ছেড়ে গেছে আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। আমার এখানে আমি যেহেতু এটা ভাত দিয়ে খাবো, তাই আমি এখানে একটু জল ব্যবহার করছি। আর এতে আমি আলু দেবো। তোমরা যদি আলু নাও দিতে চাও তোমরা আলু নাও দিতে পারো। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম আগে, সেই আলুগুলো আমি দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তোমাদের যদি নুনের দরকার পড়ে সেই পরিমাণ অনুযায়ী তোমরা নুন দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। বন্ধুরা, চিকেন লঙ্কা পোড়া একদম রেডি হয়ে গেছে। খুব সহজে চটপট তোমরা বাড়িতে রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।